আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজের হাতে লাগানো বরবটি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা মাছার মধ্যে উঠে গেছে এবং ভালো ফলন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেছেন। তো আসলে বাজারের বিষযুক্ত বিষযুক্ত আমরা মনে করি যে আসলে বাজারে এগুলা বিষযুক্ত। তারপরে এই যে রাসায়নিক সার দিয়ে যে ফসলগুলা বাজারের মধ্যে তোলা হয়, বিশেষ করে সবজি জাতীয় ফসল, এগুলার কিন্তু আসলে বেশিরভাগ সময় অ্যা আসলে রাসায়নিক সার প্রয়োগ করা হয়। আসলে আমার এখানে কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি, কোনো রাসায়নিক সার নেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর মধ্যে বারাকা দান করেছেন। তো আমাদের বাংলাদেশের মধ্যে আস্তে, আস্তে কৃষির দিক দিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে। অনেকটা অংশে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা আসলে ক্যামেরা বি কেমন দেখা যাচ্ছে আমি জানি না। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বিশেষ করে এই যে আমি লাগিয়েছিলাম প্রায় এই যে বরবটি, এটা কিন্তু অনেক লম্বা, ভালো জাতের। প্রায় ৩-২.৫ ফিটের মতন হবে। অনেক লম্বা। আসলে কাছ থেকে দেখতে পারলে কিন্তু পুরাটা বিষয় বোঝা যেত। যাই হোক, ভিডিওতে আপনারা কেমন দেখছেন জানি না, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো জাতের যদি লাগাইতে পারেন, যদি ভালো জাতের বীজ বপন করতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হবে, ফলনও কিন্তু ভালো হয়। সেই জন্য আসল বিষয়টা হচ্ছে জাত বাছাইকরণ। যদি জাত বাছাই করতে পারেন, ভালো জাতের লাগাইতে পারেন, তা আলহামদুলিল্লাহ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে। এই যে বরবটিগুলা, এগুলা কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা, প্রায় ২.৫ ফিটের কিন্তু উপরে আছে। যদি আমি ফিতা দিয়ে মাপি তাহলে কিন্তু ২.৫ ফিটের উপরেই হবে আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে বিদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশটাকে খাদ্যের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ করেন এবং প্রত্যেকটা খামার এবং প্রত্যেকটা কৃষিক্ষেত্রকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, ভরপুর কামিয়াবি দান করেন। বিশেষ করে দোয়া করবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলার এই মাটিকে, বাংলাদেশের এই মাটিকে কিন্তু বরকত দিয়ে রেখেছেন, ভরপুর বরকত দান করেছেন। সেই জন্য আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া যদি আদায় করতে পারেন তাহলে রাব্বুল আলামিন তার নিয়ামতকে তার বান্দার জন্য, তার বান্দির জন্য আরও বাড়িয়ে দিবেন। পরিশেষে সবার জন্য দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। যারা বিদেশে আছেন প্রত্যেকের জন্য হালাল রুজি আল্লাহ রাব্বুল আলামিন যেন ব্যবস্থা করে দেন এবং হালাল রুজির মাধ্যমে যেন বারাকা দান করেন, সেই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি কিন্তু আমার প্রত্যেকটা কর্মক্ষেত্রেও আপনাদেরকে বিশেষ করে দেখাবো, এই চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন তাহলে প্রতিটা সময়ে আমার প্রত্যেকটা কর্মক্ষেত্রের কাজগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা কিন্তু দোয়া করবেন আমার জন্য, আমার এই বাগানের জন্য দোয়া করবেন। আরও কিছু ফল ফসল আমি কিন্তু রোপণ করতেছি আস্তে আস্তে। যদিও বৃষ্টির কারণে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওই যে মাঠগুলা শুকাইতেছে না। মাঠগুলো যদি শুকায় না তখন সময় ফসল, যদি আমরা ফসলের বীজ বপন করি তখন সময় এগুলা তাড়াতাড়ি হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো গুঁড়াও দেখতে পাচ্ছেন, কিন্তু আমি প্রায় ২.৫ ফিটের মতন জায়গা গ্যাপ দিয়ে আমি এগুলা লাগিয়েছি। আপনারা কিন্তু দোয়া করবেন আমার জন্য, সবার জন্য আমি দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।